দর্শক আসসালামু আলাইকুম। এটি হলো কুমিল্লা গোমতীর পাড় থেকে বলছি, কিন্তু জায়গাটি হলো কাপ্তান বাজার এবং বাটপাড়ার মাঝামাঝি এই জায়গাটা। এই যে দেখেন, এই যে মানুষের বসত বাড়ি, একেবারেই যে টিনের চালের কাছাকাছি চলে আসছে পানিটা। তো এখানের মানুষের বুঝতেই পারছেন জনজীবন অনেক দুর্বিষহ। তো এখানের একজন স্থানীয় বাসিন্দার কাছ থেকে জানতে পারলাম যে গতকালকে রাত্রে যে পরিমাণ পানি ছিল তার থেকে আজকে সকাল নাগাদ এই 1 হাতের মতো পানি কমে গেছে। তো আশা করছি যদি বৃষ্টি আর ভারী বৃষ্টি যদি না হয় তাহলে পানির যে জলাবদ্ধতা অনেকটাই ইনশাল্লাহ কমে আসবে 2-1 দিনের মধ্যে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আজকে বৃষ্টিটা না হয়। এই যে এখানে আরেকটি ঘর, একেবারে এই যে নদীর আশেপাশে কেউ থাকবেন না, দয়া করে বাসায় চলে যান। এই যে এটি হলো গোমতীর যে আমরা আইল বলা হয়, প্রকৃত অর্থে এটি বেড়িবাঁধ। এই যে আমাদের স্বেচ্ছাসেবকরা এখানে আসছে। মানুষের জীবন দুর্বিষহ দেখছেন, এই যে ঘরের চালের কাছাকাছি পানি। দর্শক, এই যে বাড়িগুলি দেখছেন প্রকৃত অর্থে এগুলি গোমতীর আইলের ভিতরে, মানে চরের ভিতরে। তো আসলে গোমতীর চরে স্থায়ীভাবে বসবাস করাটা সত্যিকারই ঝুঁকিপূর্ণ, যা এখন পরিলক্ষিত হচ্ছে। এই যে চালের উপরে পানি চলে আসছে, তো বুঝতেই পারছেন যে আমরা ভবিষ্যতে গোমতীর আইলের মধ্যে বসবাস করার চিন্তাটা আমরা মনে হয় এখন থেকে তা চিন্তার বিষয়, যে গোমতীর চরের মধ্যে স্থায়ীভাবে বসতি গড়া আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত হবে, এটাই একটা প্রশ্ন। তো এই যে প্রচণ্ড স্রোত বইছে, এলাকাবাসীদের ভাষ্য যে গতকাল থেকে 1 হাত পানি কমে গেছে, কিন্তু তারপরও একটা ভয় রয়ে গেছে। যারা গোমতীর পাড়ে যাদের বসত বাড়ি, যদি আল্লাহ না করুক হঠাৎ করে বাঁধ ছুটে যায়, তাহলে এই পার্শ্ববর্তী ঘরবাড়িগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দর্শক, এই যে এখানকার বন্যা পরিস্থিতি দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন এক নজর এই বন্যা পরিস্থিতিটাকে দেখার জন্য। উৎসুক জনতা, অনেকে স্বেচ্ছাসেবক দল, অনেকে সহযোগিতা নিয়ে আসছেন। তো সবার খুবই আন্তরিকতা দেখে ভালো লাগছে। এই যে এখানে ওখানে একটি মুরগির ফার্ম ছিল, পুরোটাই পানিতে নিমজ্জিত হয়ে গেছে। বিল্ডিংয়ের ভিতরে পানি ঢুকে গেছে। দর্শক, যেমনটি বলছিলাম যে আসলে এই গোমতীর চরে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নেওয়াটা আসলেই কতটুকু যুক্তিসঙ্গত আমি আগেও আপনাদেরকে বলেছি। দেখেন, এই যে এখানে একটি টিন শেড বিল্ডিং, এই যে জানালার অর্ধেক পর্যন্ত পানি। তো বুঝতে পারছেন যে এখানে আসলে এই মুহূর্তে
মানুষ বসবাস করার মতো কোনো সুযোগ নেই। তাছাড়া এখানে যে মানুষের ব্যবহারের যে জিনিসপত্রগুলি কতটুকু ভালো আছে সেটা আসলে চিন্তার বিষয়। ওই যে দূরে আর একটি কবরস্থানও আছে। এলাকার মানুষ এখানকার ক্ষতিগ্রস্ত অবস্থা দেখার জন্য এক নজর অনেক কিছু ছুটে আসছেন। কত বছর ধরে থাকতেন এখানে? 7 বছর। আগে 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 কোথায় ছিলেন? তো এই যে এটা তো মানে এটা তো একটা মানে এই যে বেড়িবাঁধের ভিতরে এটা তো একটা নদী, তো নদীর চরের মধ্যে মানে মানে কেন বাড়িঘর কেন করলেন? এটা তো এই যে একটা ঝুঁকিপূর্ণ না? হ্যাঁ, ভাই আপনার বাড়ি কি এখানে? এই গোমতীর চরে কি বাড়ি করছেন? কত বছর ধরে থাকেন? 4-5 বছর। 4-5 বছর। তো মানে আপনার কি এখানে ফসলি জমি টমি ছিল বা গরু ছাগল হাঁস মুরগি এগুলি ছিল? এগুলি উদ্ধার করতে পারছেন? হাঁস মুরগা কবুতর সবই আছে। উদ্ধার করতে পারছেন? ঘরের জিনিসপত্র বাইর করতে পারেন না? তো পানি তো একদিনে আসে না, এটা তো আস্তে আস্তে বাড়ছে না? হ্যাঁ, মানে হ্যাঁ তাই না? আপনারা কি খেলা দেখতে আসছেন? হ্যাঁ, আচ্ছা দর্শক, এই হলো বন্যা পরিস্থিতি। দেখেন ওই যে ওইখানে আরেকটি ঘর, এই যে এখানে স্বেচ্ছাসেবক দলেরা বা এলাকার স্থানীয় লোকেরা বালুর বস্তা ফেলে ছোট ছোট যে ইঁদুরের গর্ত দিয়ে ছোট নালা দিয়ে যে পানি যাওয়ার একটা উপক্রম থাকার সম্ভাবনা ছিল, এখানে বালুর বস্তা ফেলে তার প্রতিরোধ করা হয়েছে। তো যেমনটি বলছিলাম যে আগে একটি বিল্ডিং দেখেছি আমরা, যে জানালার অর্ধেক পর্যন্ত পানিতে নিমজ্জিত হয়েছে, আর এটা প্রায় চালের কাছাকাছি পানি চলে আসছে। আপনারা দেখেন একেবারে চালের কাছাকাছি পানি চলে আসছে। তো দর্শক, এখনকার মতো এখানেই শেষ করছি। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব যেন এই বন্যা পরিস্থিতি খুব তাড়াতাড়ি সেরে যায়। আমাদের এখানে যারা বসবাস করছেন তাদের জনজীবন যেন স্বাভাবিকভাবে ফিরে আসে, আমরা আল্লাহর কাছে সেই দোয়া করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।